সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তো সকলকে জানাই শুভ নববর্ষ। তো সবাই আজকের দিনটা খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করো আর খুব আনন্দ করো, ভালোভাবে কাটাও, কেমন? তো চলো, আজকে এখন বাজে হচ্ছে প্রায় 9:45 মতো বাজে, আর কি 9:45 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি, আজকে অনেকটা সকালে উঠেছি। উঠে নিয়ে সম্পূর্ণ কাজ বাজ গুছিয়ে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে রান্নাঘরে, সকালের কিছু ব্রেকফাস্ট বানাবো। তো সবাই মিলে ওটা খাবো, খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরের রান্না আছে। তো তোমাদের দাদাভাই সকালবেলা গেছে বাজারে, তো ব্যাগ ধরিয়ে দিয়েছি আজকে। তো দেখি কী কী নিয়ে আসে, তো সেটাই আজকে দুপুরে রান্না হবে। তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিন কি কি করছি। আর আমাদের এখানে কিন্তু মেলা হচ্ছে, তো বিকেলবেলা ইচ্ছা আছে একটু যাব। আজকে যেহেতু বছরের প্রথম দিন, একটু আনন্দ করে কাটানোর ইচ্ছা আছে। মানে সবাই বলে নাকি বছরের প্রথম দিন মানে তুমি যেভাবে কাটাবে নাকি সারাটা বছর ওরকমই যায়, কিন্তু আমি এ কথাটা বিশ্বাস করি না। কারণ হচ্ছে তুমি যেরকমই কাটাও না কেন, তোমার জীবনটা কিন্তু সুখ দুঃখ দুটোকে মিলিয়ে নিয়েই তোমার জীবন। আর আমরা যেমন সুখটাকে আপন করে নিই, যেমন দুঃখটাকেও আপন করে নিতে হবে। কারণ যদি দুঃখই না থাকতো তাহলে কিন্তু তুমি সুখের অনুভূতিটা বুঝতে পারতে না। তো দুটোকে নিয়েই কিন্তু আমাদের জীবনটা। আর তার থেকেও আজকের দিনটা যেমন আনন্দের, কিন্তু আমাদের জীবনে একটা বড় মর্মান্তিক ঘটনা ঘটেছিল আজকের দিনে। তো সেটা কি বলতো, আজকের দিনে আমার এক ননদ আর কি মারা যায়। সে স্ট্রোক করেছিল, তার একটাই ছেলে, তখন ছেলের বয়স ছিল প্রায় 10 বছর মতো, আর তখন উনি মারা যায় এই আজকের দিনটায়। তো এর জন্য আজকের দিনটা মানে বছরের প্রথম দিন, আনন্দের দিন হলেও আমাদের কাছে একটু কষ্টের দিন, কারণ এই দিনে আমরা প্রিয় মানুষটাকে হারিয়েছি। তো কি বলবো, আজ থেকে প্রায় ধরো 6 বছর হয়ে গেছে উনি মারা গেছে। তো এই দিনটা সেই 6 বছর আগে যে আমরা কিভাবে কাটিয়েছি, তো সেটা মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, জীবনে তো বললামই সুখ দুঃখ দুটো নিয়েই জীবন। তো ওনাকে হারিয়েছি এই দিনে, আবার হলো কিছু করার মানে ওনাকে এই দিনে হারিয়েছি, তো কিছু করার নেই। ভগবানের এখন যা লিখেছে তাই। তো আমার সেই ভাগ্নেটা মা হারা হয়েছিল আজকের দিনে। তো এখন সে অনেকটাই বড় হয়ে গেছে, এখন সে ক্লাস 8-এ পড়ে। তো চলো, আজকের দিনে অনেকটা কষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আসলে কি বলো তো, তোমাদের সঙ্গে আমি যদি আমার মনের কথা কিছুটা শেয়ার করি না, তো আমার মনটা অনেকটা হালকা হয়। তো এর জন্য আমি তোমাদের সঙ্গে আমার দুঃখ কষ্ট এবং আনন্দ সব কিছুর মধ্যেই কিন্তু শেয়ার করি। তো চলো, আর বেশি কথা বলবো না। এদিকে তোমাদের দাদা ভাই চলে আসবে বাজার থেকে। তো সকালে খাওয়ার মতো কিছু বানিয়ে নিই, কিছু বলতে আগের দিনের ভাত আছে, কারণ আগের দিন তো আমাদের এখানে চড়ক হয়েছে। তো রাত্রে যে রান্না মানে করে রেখেছিলাম, তো সেটা আর কেউ খায়নি, কারণ ছেলেরা চড়ক দেখতে গেছিলো মেলায় গিয়ে। বোঝোই তো, মেলায় গেলে তো খাওয়া দাওয়া হবে, তো নানান জিনিস খেয়ে এসে আর কিছু খায়নি। তো এর জন্য মানে কালকের ভাতটা রয়েছে, তো ভাবছি সেই ভাতটাকে এখন একটুখানি আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে সবাই মিলে খেয়ে নেব। তো চলো, এটাই আর কি রান্না করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর সারাদিন আমি কী কী করছি তো আমার ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো।
কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো। সকালবেলা ওই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাতগুলোকে ভেজে নিয়ে ছেলেদেরকে খেতে দিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছি। আর তারপরে চলে আসলাম দেখো গাছের আম পাড়তে। তো আম দিয়ে আজকে ভাবলাম যে চলো একটু টক ডাল করব। আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে, আমি কিন্তু ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে যাওয়ার পরে ডালটাও করে নেব। তো এদিকে ডালটা বসিয়েছি, তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসছে। তো চলো দেখি কি নিয়ে এসেছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে ছেলে নিয়ে আসছে, তো দেখছি দুখানা প্যাকেটে করে নিয়ে এসছে। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো আমি রান্নার কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের দেখিয়ে দিয়ে কী এনেছে, তো এই দেখো এনে রেখেছে হচ্ছে শঙ্কর মাছ। তো সেটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এনেছে হচ্ছে মাংস, তো সেটাকেও আমি মশলা করে ম্যারিনেট করে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এদিকে আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি টমেটো। আর মাছটাতে কিন্তু আমি আলু দেবো না, এমনি রান্না করব। তো চলো রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? তো বন্ধুরা এই যে দেখো এখানে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি। তো মাংসটা পুরোপুরি কষানোর পরে জল দিয়েছি। তো তারপরে এই যে ফুটছে। তো এদিকে মাংসটা হতে থাক। আর তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের দাদাভাই বাজার থেকে যে শঙ্কর মাছ এনেছে, তো সেটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এই যে দেখো শঙ্কর মাছটা রান্না করেছি। তো এতে কিন্তু আমি আলু মালু কিচ্ছু দিইনি, শুধু সে পেঁয়াজ রসুন মশলা দিয়ে বেশ কষা কষা করে রান্না করেছি। আর তোমরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু খুব ভালোবাসি, শুধু আমি নয়, আমাদের বাড়ির প্রত্যেকেই এই মাছটা খেতে খুব ভালোবাসে। আর এই মাছটা কিন্তু টাটকা, মানে সদ্য রান্না করে খাওয়ার থেকে বাসি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর শীতকালে তো, শীতকাল হলে তো কোনো কথাই নেই, শীতকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আর এদিকে দেখো রান্না করে রেখেছে, এই যে আম পাড়লাম। তো এই যে আম দিয়ে তো করেছি হচ্ছে টক ডাল। তো এই যে দেখো গাছের আম, তো এই যে আমটা দিয়ে টক ডাল করেছি। যেহেতু গরম পড়ে গেছে, এখন শেষ পাতে কিন্তু একটু টক ডাল খেতে ভালোই লাগে, তাই না বলো? তো চলো এদিকে ঢেকে রেখে দিই দুটোই। আর এইদিকে দেখো এই যে মাংসের ঝোলটা বেশ যখন একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে দেবো, কারণ মাংসের একটু পাতলা ঝোল আমরা কেউ অতটা পছন্দ করি না। তো একটু ঘন ঝোল হয়ে আসলে নামিয়ে দেবো। তো চলো রান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের এখন কিন্তু ঘড়িতে সময় ঠিক 2:50। তো আমি দুপুরের ভাতটাও বেড়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া প্রায় শেষ, তারপরে আমিও বসে পড়লাম খেতে। তো চলো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তোমরাও খেয়ে নাও। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? আমরা এখন কোথায় যাব? তো বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় 6:45 মতো। তো দেখো এই যে আমরা রেডি হয়ে গেছি। তো আমার দুই ছেলে দেখেছো ম্যাচিং। তো এটা হচ্ছে ওদের পয়লা বৈশাখের ড্রেস, আর দুই ছেলেরই কিনেছে, আর কারোর কিনেনি। তো এই যে দুই ছেলে পড়েছে। তো তোমরা কমেন্টে বলো কেমন লাগছে। আর আমার ছোট ছেলে এত খুশি মেলায় যাবে বলে, দেখেছো ডান্স করা শুরু করে দিয়েছে। আর আমি এই যে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, রেডি হয়ে বাইরে বসে আছে। তো চলো বেশি কথা বলবো না, তো চলো মেলায় যাওয়া যাক, আর সাথে থাকো, কেমন? আর বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো বলো তো? আজকে কিন্তু আমরা 4 জনেই ম্যাচিং ড্রেস পরেছি। তো বছরের প্রথম দিন 4 জনেই ম্যাচিং ড্রেস পরে চলে আসলাম মেলা ঘুরতে। আর মেলায় কিন্তু প্রচুর ভিড় হয়েছে, পুরো পা ফেলার জায়গা নেই। তো এর জন্য গরমে কষ্ট হচ্ছিল। আর এসেই তো ছেলেদের বায়না আইসক্রিম,
আমার ছেলেদের মেলায় আসলে আইসক্রিম খেতেই হবে, তো এর জন্য ওদের আইসক্রিম কিনে দিলাম। আর আমরা দুজনা খাইনি, আমরা ভাবলাম চলো অন্য কিছু খাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ মেলায় তো প্রচণ্ড ভিড়, আর গরমে খুবই কষ্ট হচ্ছিল, এর জন্য বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি করে একটু কোনো রকম ঘুরে কিছু খাবার দাবার কিনে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা, আর এই আমরা সবাই আসলাম মেলার থেকে। এসে দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর হলো কি বলো তো, মেলায় এত পরিমাণে ভিড় হয়েছে না, পুরো ঘেমে টেমে গরমে আর সহ্য হচ্ছে না, মানে আর থাকতে পারছিলাম না। তো তারপরে চলে এসেছি, কারণ মেলাটা তো অনেক বড়, একটা পার্ক ঘুরতে গেলেই যেন 1-1.5 ঘন্টার মানে বেশি লেগে যাচ্ছে। তো ওই কোনো রকম একটু ঘুরে নিয়ে তো বিশেষ কিছু কিনিনি, কারণ প্রত্যেকটা দোকানে এত ভিড়, তো কেনার মতো পরিস্থিতি ছিল না। আর যেহেতু মানে দুখানা ছেলে নিয়ে গেছি, তো ওরাও গরমে আর থাকতে পারছিল না, তো কিছু খেয়ে আর কিছু খাবার কিনে নিয়েছি। তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে তোমাদের সাথে। নতুন বছর কিরম কাটালে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে